হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খলিফা ছিলেন, কোন রাষ্ট্রে বা কোন এলাকায় যদি তিনি শাসক কর্তা নিযুক্ত করতেন, কাউকে গভর্নর করে পাঠাইতেন, কাউকে এই রাষ্ট্রের দায়িত্ব দিতেন, তুমি এই রাষ্ট্র পরিচালনা করো, এই শহর পরিচালনা করো, তো চারটা কথা বলে দিতেন, চারটা শর্ত দিতেন। প্রথম শর্ত দিতেন যে ভালো ঘোড়ায় আরোহণ করবে না, ভালো ঘোড়ায়, দামি ঘোড়ায়। তার মানে বর্তমানে হলো দামি নামি দামি গাড়ি ব্যবহার করতে পারবে না, সেই জামানায় ঘোড়া, এই জামানায় গাড়ি। দ্বিতীয় বলতেন যে দামি পোশাক, উত্তম পোশাক করতে পারবে না, দামি পোশাক, উত্তম পোশাক, পাতলা পোশাক এগুলো পরবে না। শাসকদেরকে এই নির্দেশ দিতেন। এরপরে বলতেন যে আটার রুটিও খাইবে না, আটার রুটি, ওই সময়ে দামি খাবার ছিল আটার রুটি। তো তার মানে এই নির্দেশ দিতেন যে নরমাল খাবার গ্রহণ করবা। আর তৃতীয় যে নির্দেশ দিতেন, চতুর্থ, যেটা হলো যে তোমার সাথে যারা সাক্ষাৎ করতে আসবে এবং গরিব দুঃখী অসহায়, তারা তোমার সাথে সাক্ষাৎ করতে যেন কোনো বাধার সম্মুখীন না হয়, তোমার দরওয়াজা তাদের জন্য সবসময় খোলা রাখবা। যিনি অর্ধজাহান পরিচালনা করেছেন তার পক্ষ থেকে শাসকদেরকে চারটা নির্দেশনা ছিল। কিন্তু এখন এসে মুসলমানদের মধ্যে এই চারটার বিপরীতটা পাওয়া যায়। আমাদের যারা মন্ত্রী হন, আমাদের যারা এমপি হন, আমাদের যারা শাসকবর্গ, তাদের মধ্যে এই চারটার বিপরীত। তাদের গাড়ি থাকবে কি নামি দামি, গাড়ি থাকবে খুব নামি দামি, তাদের খাবার খুবই ভিআইপি, বরং বাংলাদেশি খাবারও তো তারা খায় না, এই সমস্ত পানি টানি তারা গ্রহণ করে না, এই সমস্ত ফরমালিন যুক্ত খাবার তারা, ফরমালিন তারা তাদের মাধ্যমে আসে, তারা এই ফরমালিন গ্রহণ করে না। আল্লাহ হেফাজত করেন। ভৈরবের বড় চোরের খবর শুনছিলাম যে একবারে পাহাড়ের উপরে যে কুয়াশা পড়ে অনেক উপরে, পাতার উপরে, ওই পাতা থেকে যে পানিটা পড়তো তিনি সেই পানি গ্রহণ করতেন। এক কেজি পানির দাম কয়েক হাজার টাকা। চুরি ডাকাতি করছে, কিছু পানি খাক না, আল্লাহ হেফাজত করেন। তো দেখেন, প্রথম কি নামি দামি গাড়ি নিষেধ, দ্বিতীয় ভালো খাবার নিষেধ, তৃতীয় হলো ভালো পোশাক নিষেধ, চতুর্থ হলো এই দরওয়াজা খোলা রাখবা। আপনি একজন মন্ত্রীর সাথে দেখা করতে পারবেন, একজন এমপির সাথে দেখা করতে পারবেন? সম্ভব? আল্লাহ হেফাজত করেন। সংস্কার যারা করতে বসছে তাদের এটাও একটা সংস্কার যে তারা বলে দিবে একজন এমপি তার এলাকায় 2 দিন অফিস করবে। যারা এমপি হয় সে তো এই এলাকার এমপি, সে ঢাকা পড়ে থাকে কেন সারাদিন? ঢাকা সহ তার কাম কি? সে এলাকার এমপি, সে এলাকায় সময় দিবে, এখান থেকে তাই অফিস করবে। তারা প্রত্যেক দিন কি আর সংসদ বসে? যেদিন সংসদ বসে সেদিন সংসদে নিজের এলাকা থেকে যাবে, এমপিরা তার এলাকায় থাকবে। এটা সংস্কার, প্রধান সংস্কার। অথবা তাকে 7 দিনের মধ্যে 5 দিন সে ঢাকা থাক, 2 দিন সে ঢাকা থাক, 5 দিন এলাকায় থাক। অথবা বিপরীতটা হোক, 2 দিন সে তার দেশে থাকবে, তার এলাকায় থাকবে। তার পৌরসভা চলে কিনা, তার ইউনিয়ন চলে কিনা, মেম্বার এটা সুদখোর না ঘুষখোর, চেয়ারম্যান এটা কি করে, মেয়র এটা কি করে, থানার কাজ কি, সে হেঁটে হেঁটে দেখবে। এই নিয়ে এমপির কাম। বাজার কিভাবে চলে, টোল প্লাজায় কি হচ্ছে, মাছের বাজারে কি হচ্ছে, নদীর ঘাটে কি হচ্ছে, সে হেঁটে হেঁটে দেখবে, সে এলাকায় থাকবে। এমপি তো এলাকায় থাকবে, এরা শুধু শহরে পড়ে থাকে। মাসে একবার তাদেরকে আনা যায় না, বছরে একবার তাদেরকে আনা যায় না। আল্লাহ হেফাজত করে। রাষ্ট্র পরিচালনা এটা বহুত সংস্কারের দরকার, কোনো সংস্কারই নাই, কোনো সংস্কারই নেই। লা ইলাহা ইল্লাল্লাহ। তো 4টা শর্ত দিচ্ছেন যে এইভাবে তুমি যদি গভর্নর হও, শাসক হয়, 4টা জিনিস মানতে হবে। যদি না মানো তাহলে তুমি এই সাজা প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তোমাকে শাস্তি দেওয়া হবে। শাস্তি দিতেন, নিজ হাতে শাস্তি দিতেন, চাবুক থাকতো হাতে। গভর্নর হোক আর সে রাষ্ট্র প্রধান হোক, যে ওসি হোক ডিসি হোক, ঠাস ঠাস করে চাবুক মারা শুরু করতেন, নিজের হাতে নিজে শাস্তি দিতেন, চাবুক নিয়ে হাঁটতেন, তারা চাবুক মেরে দিতেন। এমনি এই মদিনায় বৈশা অর্ধজাহান পরিচালনা করেন। আমেরিকার মধ্যে নিয়ম হলো একটা রাস্তা করতে দিল, তো কেউ তো নিল, টেন্ডার নিল, তো সে রাস্তাটা ভালোভাবে করে কিনা
সরকারের পক্ষ থেকে গোপন লোক আছে, কে এই লোককে জানে না, এবং তাদের মধ্যে পরিবর্তন আসে। সে এটা দেখভাল করবে, সে সরকারকে রিপোর্ট দিবে। আবার সে সঠিক রিপোর্ট দিল কি দিল না, আরেক লোক তাকে সে মিথ্যা করতে পারে। এই জন্য তাদের দেশে কুফুরি আছে, তারা মদ পান করে, তারা জিনা ব্যভিচার করে, কিন্তু দুর্নীতি নেই। ট্রাম্প এত ক্ষমতা অধিকারী, তো সে যাকে মনে প্রাণে ঘৃণা করে, মামদানি মুসলিম, যেন মেয়র হইতে না পারে। আমেরিকার ইতিহাসে নির্বাচনে টাকা ছড়াছড়ি ছিল না, এবার টাকা ছড়াছড়ি হয়েছে, অনেক টাকা ছড়াছড়ি হয়েছে, ভোট কিনে হয়েছে শুধু মামদানিকে হারানোর জন্য। কিন্তু মামদানি তো ইতিহাস সৃষ্টি করলো, বোঝা গেল যে দুর্নীতি নেই, ভোট সবাই দিতে পারছে। বাংলাদেশে কোনো ভোট আছে, আর সামনে সঠিক নির্বাচন হবে কিনা সম্ভাবনা তো দেখা যায় না, সঠিক নির্বাচন তো মুসলমান